কি ব্যাপার, গালে পা দিয়ে এত কিসের চিন্তা? আর ভাই বলো না, কালকে শনিবার নিরামিষ তো, রান্নাঘরে কি নিয়ে যে নাচানাচি করবো সেটাই ভাবছি। তেরিকা, আমি তো ভাবলাম বোধহয় দুদিন পরে খসড়া তালিকায় তোমার নাম থাকবে কিনা ওটা নিয়ে ভাবছো। এসব নিয়ে কেউ চিন্তা করে? ঘরে সিম হবে, ওই যে মোবাইলটা আছে বার করে নাও। ওরে পাগলা রে, আমি ভোদা এয়ারটেলের কথা বলিনি, গাছের সিম। বলিহারি পাবলিক ভাই, ফোনের সিম দিয়ে তুমি নিরামিষ তরকারি বানাবে? আরে ভাই, এই রকম সিম থাকলে দু সাইডের দুটো তাগা ফেলে দিয়ে যত বড়ই সাইজ থাকুক, মাঝখান দিয়ে দু আধখানা করে ভালো করে ধুয়ে নিয়ে বাস জল ঝরিয়ে দিলেই সিম কাটা রেডি। তার সঙ্গে দু একটা আলুকেও এরকম ভাবে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখো। এবার যে কায়দাটা হবে সেটা যে কোনো তরকারির জান, মারাত্মক টেস্ট বেড়ে যাবে। 3টে টমেটো, খানিকটা আদা কুচি, ঝাল অনুযায়ী কাঁচা শুকনো লঙ্কা, বেশ খানিকটা জল, আর অল্প একটুখানি নুন দিয়ে বাস খালিটাকে ফুটিয়ে, টমেটোর যখনই ইউনিফর্ম খোলার টাইম হয়ে যাবে ভালো করে খুলে দাও, নামাও, ঠান্ডা করো। এবার একদম ধড়াক করে কড়াইতে মাত্র 2 চামচ তেল, গরম হয়ে গেলেই কাটা সিম, তারপরে নুনের ছিটা, 2-3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়েই আলু। এবার খালি ভাজো, মাঝখানে একবার খালি দেখে নাও, টমেটো ঠান্ডা হয়ে গেলেই মিক্সিতে দাও আর পেস্ট বানিয়ে ফেলো। তারপরে এইদিকে যখনই বুঝবা 50% আলু আর সিম সেদ্ধ হয়ে গেছে, বাস যতটা পারবা তেল ছেঁকে তুলে নাও। তেল আর কি সেরম ভাবে ছাঁকা যায়, দাও 1 চামচ তেল। এবারে তাগড়া সেন্টের একটা ফোড়ন মেরে দাও, জিরে, তেজপাতা, দারচিনি আর এলাচ। টাকাস করে একটু 1 মিনিট মতন ভেজে নাও, তেলের মধ্যে একদম ফ্লেভারটা ঢুকে গেল, দিয়ে দাও এবার সেই সেদ্ধ করা টমেটো পিউরি। এবারে মিক্সি ধোয়ার যদি ইচ্ছা থাকে অল্প করে জল দিয়ে এই কড়াইয়ের উপরেই ধুতে পারো। এবার এর মধ্যে আন্দাজ করে হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুনটা এখন একটু কম করেই দাও, কারণ টমেটো সেদ্ধ করাতেও নুন ছিল, সিম ভাজতেও নুন ছিল, আর সামান্য একটু চিনি দিতেই হবে এটা। এবার এই মশলাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে জল ফল সব মেরে দিয়ে একদম শুকনো তেল তেলে করে ফেলো, ঠিক এই রকম। তার মানে মশলাটা পুরোপুরি টঞ্চ হয়ে গেল। এবার অল্প করে একটু জল দাও, সেই টমেটো সেদ্ধ করা জল, তাহলে সিম আর আলুটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে সুবিধা হবে। এবার 3-4 মিনিট একটু কষালেই মশলার জলটা শুকিয়ে গিয়ে সিম আলুর মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে। এতক্ষণ ছিল নর্মাল। এইবার একটু হাই কোয়ালিটি টেস্ট করার জন্য মাত্র 100 গ্রাম পনির একদম চুরচুর করে দিয়ে দাও। একেও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দাও, সেই টমেটো সেদ্ধ করা জল। ভালো করে এগুলোকে মিশিয়ে দিয়ে এবার একবার নুনটাকে চেক করো, সেই পরিমাণ নুন আর 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে সব সেদ্ধ করো। যখনই দেখবে তেলের উপরে এরকম একটা তেল তেলে ভাব দেখা যাচ্ছে আর সব সেদ্ধ হয়ে গেছে, মানে তোমার আইটেম পুরোপুরি রেডি। এবার একটা লাস্ট শট মেরে ফাইনাল গোলটা করে দাও, 1 চামচ ঘি দিয়ে খালি ভালো করে মিশিয়ে দাও, সুপার টেস্ট। এ খালি নামে নিরামিষ, যে কোনো ননভেজ আইটেমকে এক চুটকিতে সাইড করে দেবে। এক গাল খালি মেখে মুখে ঢোকাও, এই পনিরের ছোঁয়া লেগে তো একদম গ্রেভির মারাত্মক টেস্ট, আর সেই রকম একটা নুন মিষ্টি ঝাল ঘি ফ্লেভার, মানে প্রতি গ্রাসে একদম সেই লেভেলের টেস্ট। আরে সিম আলু তো এখন ঘরে থাকেই, মাত্র 100 গ্রাম পনির তো খালি দিতে হবে। আর এইভাবে একবার বানিয়ে দিলে না, নিরামিষের দিনে চব্য চস্য খাবে, মানে যাকে বলে একদম খতরনাক লেভেলের টেস্ট।